নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বটবটির সঙ্গে ডিম দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বটবটি, আর বটবটিটা বাড়ির বাগানের বটবটি, তাই কতটা পরিমাণে রয়েছে সেটা আর মাপার প্রয়োজন হয়নি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই বটবটি নিয়ে নেবেন। প্রথমে এই বটবটিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব। বটবটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তো এইভাবে একটু ক্যারচা ক্যারচা করে আমি সমস্ত বটবটিগুলোকে কেটে নেব। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা আপনাদের মতো করে মুঠি কিংবা ছুরির সাহায্যে এই বটবটিগুলোকে কেটে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, সব বটবটিগুলোই আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও আমি অফ ক্যামেরায় কেটে নিয়ে আসছি। আলুটাকেও আমি এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি। সেই সঙ্গে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা একটি বড় বড় করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য সরাসরি চলে যাব গ্যাসের চুলায়। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়ার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল, তবে আপনারা চাইলে রিফাইন্ড তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। ফোড়নে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা, সেই সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। জিরা আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। এখানে আমি জিরা আর কাঁচা লঙ্কা প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নেব, কেননা এই আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। মিনিট খানেকের জন্য ঢেকে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিনিট খানেক এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। মিনিট খানেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে দেবো। এখন এর মধ্যে কেটে রাখা বটবটিটাও দিয়ে দেবো। আলুর সঙ্গে বটবটিটা একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আপনারা এই সময় বটবটির অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। আলু আর বটবটিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দেবো লবণ। এখন দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। এখন লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো। লবণটা দেওয়ার ফলে একটু জলও ছেড়ে যাবে, তাতে আলু আর বটবটিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। মিনিট 3 পরে ঢাকা চাপাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এখন দেখুন বন্ধুরা, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটার সঙ্গে সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা আপনারা চাইলে ঝালের জন্য এর মধ্যে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তাই আর আমি আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। পেঁয়াজটা দিয়ে একটু বেশ কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। এখানে আমি প্রায় মিনিট 3-4 নাড়াচাড়া করে সব কিছু ভেজে নিয়েছি, আর সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দেবো। ডিমটা ভেঙে দেওয়ার পর অনবরত নাড়িয়ে চাড়িয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। ডিমটাকে সুন্দর করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরা, সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে 1 চামচ দিয়ে দেবো। আর এটাকে মুখরোচক করে তোলার জন্য এখানে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ। মশলা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এখন দিয়ে দেবো 1 চামচ আবারও সরিষার তেল। এখন দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি। তবে আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, তা নাহলে দেওয়ার প্রয়োজন নেই। ধনে পাতাটা দিয়ে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে বরবটির সঙ্গে আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবারই ভীষণ পছন্দ হবে। তো এখানে আমার সম্পূর্ণ রান্নাটি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।